ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। অবশ্যই আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, যে আজকে নূপুর পরিধান করা যাবে কিনা, বা তারা কোনো সাজসজ্জা অলংকার মেয়েরা পরতে পারবে কিনা, এবং তারা চাকরি করতে পারবে কিনা। তো অবশ্যই যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে অ্যাকসেপ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সবার উপরে শান্তি বর্ষিত হোক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রেখেছেন উত্তম আদর্শ। অবশ্যই আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, সুনানে আবু দাউদ শরীফ 4231 হাদিস নাম্বার। তো অবশ্যই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একটি মেয়ে সে আমার রুমে প্রবেশ করে এবং সে তার পায়ে নূপুর থাকে এবং সেখানে তার পায়ে সেই নূপুরে ঘণ্টি ছিল এবং সে যন্ত্র। তো অবশ্যই সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বলে, তুমি তোমার নূপুরটা খুলে আমার রুমে প্রবেশ করো। তখন সে তার নূপুর খুলে আসে না। তখন তাকে বলে, তুমি কখনো নূপুর পরিধান করে আমার রুমে প্রবেশ করবে না। এখানে হাদিস নাম্বার সহিহ মুসলিম আপনার 2114, এখানে বলা আছে যে অবশ্যই মুসলিম শরীফ থেকে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাদ্যযন্ত্র জাতীয় কোনো দ্রব্যাদি সেগুলো যদি তার শরীরে থাকে এগুলো শয়তানের একটি অলংকার। তো অবশ্যই আমরা এটা দেখেন, এখানে বলা হচ্ছে যে অবশ্যই মুসলিম মেয়েরা তারা তাদের নূপুর পরতে পারবে, কিন্তু যেন সেই নূপুরের আওয়াজ কোনো পরপুরুষের কানে না যায় এবং সেই নূপুরে যেন কখনো কোনো ঘণ্টি না থাকে। দ্বিতীয় কথা যে এটা এই কারণে বলা হচ্ছে, এবং তুমি যদি কোনো সাজসজ্জা অলংকার পরিধান করো শুধুমাত্র তোমার ভাই এবং তোমার পিতার নিকট যেতে পারবা, কিন্তু এটা অল্প সময়ের জন্য না গেলে ভালো হবে। দ্বিতীয় কথা, তুমি তোমার হাজবেন্ডের কাছে যেতে পারবা তোমার সাজসজ্জা অলংকার থাকলেও, তাতে কোনো বাধা নেই। ইসলাম এই ব্যাপারে কোনো বাধা দেয় না। তৃতীয়ত, কোনো নারী যদি চাকরি করে, এ ব্যাপারে আমাদেরকে একটা ভাই অনলাইনে সে তার রিকোয়েস্ট যে নারীরা আসলে কি চাকরির ব্যাপারে কি করবে। দেখেন, আপনি যখন একটা নারীকে বিবাহ করতেছেন, তাকে আবদ্ধ করতেছেন আপনার স্ত্রী হিসেবে, তো একসময় দেখা গেল আপনাদের দাম্পত্য জীবনে তাকে যদি ছেড়ে দেন, তখন আপনি তার উপরে অনেক জোর জবরদস্তি করতেছেন এবং সে অসহায়। তো সে যদি অসহায় হয়, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত, সে যদি অসহায় থাকে তখন সে কি হয়, সে আপনার থেকে দূরে যেতে পারে না। তো এই ব্যাপারে যেহেতু আল্লাহ তাআলা বলতেছে যে প্রযুক্তিতে আল্লাহ তাআলা সুপার কম্পিউটার যা কিছু পৃথিবীতে আছে না কেন, আল্লাহ তাআলা তো তারই উপরে ঊর্ধ্বে। তো অবশ্যই মেয়েদের মস্তিষ্ক সুপার কম্পিউটার তার থেকে উন্নত। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন যে আমি তাকে নিজ হাতে তৈরি করছি। অবশ্যই দেখেন, তারা নম্র, ভদ্র এবং তাদের ভিতরে কিছু কোমলীয়তা থাকে, যেটা মহান আল্লাহ তাআলা তার নিজের ভিতরেই থাকে। আল্লাহ বলছে, আমি তো বিনম্র এবং আমি নম্র, যার কারণে দেখেন আজকে ছলনা, ছলচাতুরি এগুলো অনেক বেশি নারীদের উপরে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য দেখবেন, আপনি যত অপরাধ করেন না কেন, আপনার ওয়াইফ অনেক সময় আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখে। তো এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একবার বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা তোমাদের নারীদের উপরে জোর জবরদস্তি জুলুম করিও না, এবং জোর করে বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি কোনো নারীকে জোর করে বিবাহ করতে পারবেন না, এ ব্যাপারেও আপনার নিষেধাজ্ঞা আছে। দ্বিতীয়ত, এই চাকরির ব্যাপারে বলা হচ্ছে, সে যদি চাকরি করে বা নাও করে, এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলতেছে যে অবশ্যই আমরা যখন তাদেরকে নিষেধাজ্ঞা দেব, অবশ্যই সেটা হাদিস সম্মত এবং কোরআন সম্মত হবে। যদি আপনি আপনার আমি এটা দেখাবো কোরআন থেকে 24 নম্বর সূরা নূর তার 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে ও তাদের লজ্জাস্থান হেফাজত করে।
তা হেফাজত করে এবং যেন যাহার সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে, তাদের গ্রীবা বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুরপুত্র এবং স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগিনীপুত্র, আপন নারীগণ, তাদের তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপনাঙ্গ সম্বন্ধে অজ্ঞাত বালক ব্যতীত কাহারও নিকট তাহাদের ভ্রমণ প্রকাশ না করে, আবরণ প্রকাশ না করে, তাহারা যেন তাহাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্য সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাহাতে তোমরা সাফল্য হইতে পারো। দেখেন, এখানে নারীদেরকে বলা হচ্ছে যে তোমরা কি করবা, যে তোমরা পর্দার সাথে থাকবা, যে তাদের লজ্জাস্থান হেফাজত করার কথা বলা হচ্ছে। তাদের যে জিনিসগুলো প্রকাশ পাবে, যে অন্য পুরুষকে মোহিত করে, আকর্ষিত করে, ওই স্থানগুলো তারা যেন তাদের চাদর আবৃতি করে রাখে। হ্যাঁ, এটা সূরা কোরআনের সূরা নূর তার 31 নম্বর আয়াত। অবশ্যই যাদের কাছে কোরআন সূরা নূর আছে, যারা পড়ে 31 নম্বর আয়াত থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দ্বিতীয় কথা, চাকরির ক্ষেত্রে আপনি বেপর্দা না থাকেন, তাতে বেপর্দা না হওয়া ভালো। পর্দার সাথে চাকরি করা এটা জায়েজ আছে যদি আপনি অর্থ সম্পদ উপার্জন করেন। তো এখানে আল্লাহ তাআলা নারীদের উপরে জোর জবরদস্তি করতে নিষেধ করতেছে। অবশ্যই আপনি তখন যদি আপনাকে বিবাহ করা হয় এবং আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, এ ব্যাপারে আয়াত আছে। এবং যদি আপনি ওরকম সমস্যার ভিতরে পড়েন, আপনার বর্তমান সময় দেখা গেল একটা নারীকে তার পিতামাতাও বিয়ের পর যদি কোনো পুরুষ তাকে ছেড়ে দেয়, সেই পরিবারের আপনার পিতামাতাও তাকে অ্যাকসেপ্ট করে না। অবশ্যই এটা দেখেন, এটা একটা খুব মানবীয়। তো এই ব্যাপারে আমি এই বিষয়গুলো যেখান থেকে দেখালাম, অর্থাৎ অনলাইন থেকে কিছু দেখালাম, কিছু হাদিস থেকে দেখালাম, এবং আরেকটা বিষয় দেখাচ্ছি সুনানে নাসাই 5237। এখানে আল্লাহ তাআলা আরও কয়েকটা বিষয়ের উপরে মেয়েদেরকে বলতেছে তোমরা টিপ পরিধান করবা না, তোমরা টিপ পরিধান করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে একটা বিষয়ে জানাচ্ছে, তোমরা ছোট টিপ, মানে অল্প ছোট টিপ যদি পরো তাতে কোনো বাধাবিঘ্ন নেই, কিন্তু টিপ পরাটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আপনার এই আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ফেরেশতারা এই কাজে বাধা দিতে থাকে। তখন কিছু নারীকে তারা বেপর্দার সাথে ওইখানে নিয়ে আসে এবং তাদেরকে আর কি ওইখানে আনার কারণে ফেরেশতারা ওইখান থেকে চলে যায়। যার কারণে ওই নারীদেরকে কিছু চিহ্ন দেওয়া হয় যে টিপ, বড় টিপটা সাধারণত পরা যাবে না। ছোট টিপটা বাধ্যকতা তেমনভাবে নেই, তারপরেও আপনারা টিপ পরিধান না করাই ভালো হবে। দ্বিতীয়ত, যাদের চুল মাথায় অল্প, তারা যেন কি করে, বেশি চুল, মানে বেশি যে চুলগুলো এখন কিনতে পাওয়া যায় যে ভার্চুয়াল জগতে, এই চুলগুলো যারা আর্টিফিশিয়াল চুল, এগুলো আপনারা পরিধান করা সম্পূর্ণ নিষেধ। দ্বিতীয় কথা, আপনারা ট্যাটু করা সম্পূর্ণ নিষেধ, নারীদেরকে ট্যাটু করা নিষেধাজ্ঞা আছে। এটা সহিহ আছে সুনানে নাসাই 5237। এখানে এভাবে বলা আছে। তো অবশ্যই আপনারা যদি ওগুলো দেখেন তো পাবেন। এবং আরও একটা বিষয় যে তারা আমার আরও কিছু বিষয়ের উপরে এখন এইভাবে দিতে পারতেছি না, তারপরে আমি যে এখান থেকে দিছি অবশ্যই আপনারা দেখবেন। সূরা কোরআনে নূর তার 31 নম্বর আয়াত, 24 নম্বর সূরা নূর। এবং যারা আমাদের সাথে এতক্ষণ এই বিষয়গুলো শুনলেন, অবশ্যই দেখেন, নারীদের উপরে বাধ্যকতা বিষয় বলতে কি, যে তারা এখনকার এই সমাজে এখন তারা যে চলতে গেলে তাদের অবশ্যই পরিশ্রম করা লাগতেছে, কারণ তাগুতের সমাজ। দেখেন, হাজব্যান্ড ওয়াইফ দুজন যদি চাকরি না করে, অনেক সময় দেখা গেল তাদের ফ্যামিলিটাকে তারা উন্নত করতে পারবে না। এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার বা তারা যদি দেখা গেল যে এইসব পেশায় চাকরি করে নারীরা, অবশ্যই তাদেরকে ওইভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যুগের সাথে সাথে কিছু সময় প্রত্যেকটা বিষয়ের উপরে
বাধ্যবাধকতা করার উপরে, নিষেধাজ্ঞার উপরে অনেক আছে, যে আপনার প্রত্যেকটা নিষেধাজ্ঞা দেওয়ার আগে, ইসলামের নিষেধাজ্ঞা দিতে গেলে আপনাকে হাদিস এবং কোরআন এগুলোর দুটোরই রেফারেন্স লাগবে, তারপর আপনি সেই নিষেধাজ্ঞাটা সেইভাবে পরিপূর্ণ আনতে পারবেন। কিন্তু যুগের সময়ের সাথে সাথে সেগুলো পরিবর্তনের ব্যাপার স্যাপারও আছে। তবে কোরআন কখনো পরিবর্তন নয়। হাদিস হয়তোবা কিছুটা, প্রত্যেকটা হাদিস গ্রন্থ থেকে মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে দাউদ শরীফ, এগুলোর থেকে হয়তোবা আপনি কিছুটা কাটছাঁট করতে পারবেন, কিন্তু কোরআন কখনো কাটছাঁট করতে পারবেন না। কোরআন সবসময় বিজ্ঞানসম্মত। এজন্য কোরআনে আপনি দেখবেন, এখানে আপনি যদি তার তাফসির পড়েন বা এই সম্পর্কে আলেমরা তাফসির বিভিন্ন রকম করতে পারবে, যে আপনি চাকরি সম্পর্কে ডাইরেক্ট নিষেধাজ্ঞা মেয়েদেরকে দিতে পারবে না। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, অ্যাকসেপ্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের বিষয়টা যদি খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তুলতে পারি, অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।